আমরা অনেকে মেকআপ করতে গেলে যে ভুলটা সবচেয়ে প্রথমে করে ফেলি সেটা হলো আন্ডার আইতে। আন্ডার আইটা ভালো করে সেট করতে পারি না। সেটা অনেক সময় ক্যাকি হয়ে যায়। দেখতে খুব খারাপ দেখা যায়, ক্রিজ পড়ে যায়। তো আসেন সেটাই আজকে আপনাদের সলভ করে দেখাবো। যদি আপনাদের কাছে কারো সাথে কারো কাছে কালার কারেক্টিং না থাকে, তখন এরকম একটা লিপস্টিক দিয়েও কিন্তু কালার কারেক্টিং করা যায়। হ্যাঁ, সেই লিপস্টিকটা দিয়ে কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো। লিপস্টিক দিয়ে কিন্তু ২ টা প্রসেসিং করা যায়। একটা কিন্তু প্রপারলি ভালো হয়, আরেকটা কিন্তু ভালো হয় না। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটা রং হয়ে যায়। দেখা যায় প্রথম অবস্থায় একটু ভালো হয়, তারপরে কিন্তু ঘন্টাখানেক পরে কিন্তু জিনিসটা ভেসে যায়। দেখতে খুবই পচা দেখা যায়। তো যাই হোক, আমি এখন সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। আমি এখন প্রথমে আমি কিন্তু একটা আমার পছন্দ মতো একটা কালার লিপস্টিক দিলাম। সেটা হলো রেড কালার। তারপর দিয়ে আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমি সরাসরি কনসিলার দিয়ে ফেললাম। কনসিলার দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে ফেললাম। দেখো, এটা কিন্তু আমার পুরোটা সেট হয়ে গেছে। এখন তোমরা কিন্তু আমাকে জানাবে যে আসলে আমার কোনটা রাইট হয়েছে, কোনটা রং হয়েছে। আমি কিন্তু আজকে ভিডিওতে আমি বলবো না। তো আমার কিন্তু এই পাশেটা কিন্তু একদম করা শেষ হয়ে গেছে। তারপর আমি এখন একটু লুজ পাউডার দিয়ে খুব সুন্দর করে এটাকে সেট করে ফেললাম। তো এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মনে হয় যে আমি একটু ব্লাশ অন দিয়েছি, রেড কালার হয়ে গেছে এইরকম আর কি। তো যাই হোক, আমি কিন্তু একটা সেট করে ফেললাম। এখন সেম ভাবে কিন্তু আমি আর আন্ডার আইতে আমি খুব সুন্দর করে কিন্তু আমি কালার কারেক্টিং করতেছি। সেটা লিপস্টিক দিয়ে, একই লিপস্টিক দিয়ে কিন্তু করতেছি। তারপর আমি সেটাকে খুব সুন্দর করে হাতে ব্লেন্ডিং করার চেষ্টা করতেছি। তো আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো। এখানে আপনাদের ভুলটা কিন্তু ধরতে হবে আমার কোন জিনিসটা সুন্দর হয়েছে আর আমি কোনটা ভালো হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে। তো তারপর এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমি এখন যে কালার কারেক্টিং করলাম লিপস্টিক দিয়ে আমি আন্ডারতে, তারপর এই যে এখন একটা লুজ পাউডার নিলাম, সেটাকে ডাস্ট অফ করে নিলাম আমার হাতের মধ্যে। ডাস্ট অফ করে আমি লুজ পাউডার দিয়ে কিন্তু আমার লিপস্টিকটা একদম হাইড করে ফেললাম, যেন আমার এটা ড্রাই হয়ে যায়। আমি কনসিলার দেওয়ার পরে যেন আমার এটা যেন আর না ছড়ে, দেখতে খুব সুন্দর লাগে। তো দেখতেই পাবা। তো এই যে দেখো, আমি ব্লেন্ডিং করার পরে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেছে, তোমরা দেখো। আর আমার ওইখানে ভিডিওটা যে পুশ করিনি, আমি ভুলে গেছিলাম। তারপর আমি আবার ভিডিওটা করে দেখালাম। এখানে কিন্তু কনসিলার দেওয়ার পরে এই তোমার জিনিসটা কিন্তু এরকম একদম মেকআপটা সেট হয়ে যাবে। দেখো তো আমার এই পাশেরটা এই পাশেরটা কতটুকু তফাৎ, তোমরা কিন্তু এখনই বুঝতে পারছো। অবশ্যই কিন্তু জানাবে আমার এখানে রাইট কোনটা রং কোনটা। তো আমি এভাবেই কিন্তু করি। তোমরা যদি চাও, তো তোমাদের কাছে যদি এরকম কালার কারেক্টিং না থাকে, তো অবশ্যই তোমরা লিপস্টিক দিয়ে কিন্তু কাজটা করতে পারো। একটা লিপস্টিক দিয়ে যে আন্ডার এটা কত সুন্দর করে সেট করে ফেললাম সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, যে এক পাশটা আমি যে খুব সুন্দর করে করলাম লুজ পাউডার দিয়ে আমি ডাস্ট অফ করে সেটাকে আমি সেট করে ফেললাম, সেটা দেখতে কতটা সুন্দর লাগছে আর ওই পাশেরটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর আমার মেকআপ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।